পিন্টু বাবু ফোন করলো, বললো এরকম একটা সেমিনার আছে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নিয়ে। এরা মাধ্যমিক তো দিল, তো এর পরবর্তী সময়ে কী করবে, ঠিক আছে, কীভাবে কী পড়াশোনা করবে সেই নিয়ে কিছু বলতে হবে, ঠিক আছে। তো আমি শুনে খুব ভালো লাগলো যে এরকম একটা প্রোগ্রাম আমাকে ডাকা হচ্ছে, প্রথম কথা আমি ডাক পাইনি, ঠিক আছে। তখন আসার কথা দেখছি অনেক দূর, অনেক রাস্তা। আমি আসাই মানে ওইদিকে সার্কেলের চাকরি করি আর কি, সেইখান থেকে আমাকে এখানে আসতে হই স্কুল ছুটি হওয়ার পরে। তো অনেক দূর এসে নিয়ে দেখলি যে অনেক ছাত্রছাত্রী পৌঁছেছে, খুব ভালো লাগলো, আশাটা আমার সাকসেস হলো, ঠিক আছে। তোমাদেরকে দেখতে পাই একসঙ্গে। তখন বিষয়টা হচ্ছে যে মাধ্যমিকের পরবর্তী এরপর তোমরা পড়তে যাবে, ঠিক আছে। তো 3 রকম আমাদের স্ট্রিম আছে এইচএসে, সবাই হয়তো শুনেছো। একটা হচ্ছে সায়েন্স, একটা কমার্স, একটা আর্টস, ঠিক আছে। তো বিশেষ করে যারা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্বপ্ন আছে, তারা যদি শখ আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওরা সায়েন্স বিভাগে নিতেই হবে, তাছাড়া ওইখানে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। আর একটা আছে কমার্স আছে, ওটা ব্যবসা বাণিজ্য বা ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেশি কাজে লাগে। তাছাড়া আরেকটা আছে আর্টস, যেটা যেটা আমাদের এদিকে বেশিরভাগ স্কুলে আর্টসটা পাওয়া যায়, ঠিক আছে। তো 3টা বিষয় মোটামুটি ভালো, ঠিক আছে। এবার কে কোনটা চুজ করবে সেটা হচ্ছে নিজের উপর নির্ভর করবে, কাউকে কোনো কিছু চাপান দিয়ে ঠিক নাই, ঠিক আছে। তোমরা তো এতদিন 10 ক্লাস পর্যন্ত অনেকগুলো বিষয় পড়েছো, বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান পড়েছো তো। এবার সব বিষয় তো আর সবাই এরকম লাগে না, কিছু কোনোটা হয়তো ভালো লাগে, কোনোটা একটু কম ভালো লাগে, ঠিক তো। এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সায়েন্স নিতে গেলে দেখবে অনেক স্কুলে একটু ভালো নাম্বার না সায়েন্স পাওয়া যায়, ঠিক আছে। অথচ এমন দেখবে কিছু স্টুডেন্ট আছে গণিত ভালো জানে, বিজ্ঞান ভালো জানে, কিন্তু হয়তো ওর নাম্বার ভালো উঠলো না কোনো কারণবশত, ঠিক আছে। ফলে ও হয়তো সায়েন্স পড়ার সুযোগ সেরকম একটা স্কুলে পাচ্ছে না। সেক্ষেত্রে ও কী করতে পারে, ওর যেহেতু পড়ার একটা জেদ আছে, ঠিক আছে, বিজ্ঞান নিয়েই পড়বো আমি, তাহলে ও কী করতে পারে, লোকের কোনো স্কুলে ভর্তি হতে পারে, ঠিক আছে। ভালো স্কুলে নাই চান্স পেলে তো কী আছে, ঠিক আছে। এখন অনেকগুলো স্কুলে সায়েন্স হয়েছে গ্রামে গঞ্জেও, সেইটা তোমরা নিতে পারো, ঠিক আছে। আর যারা আর্টস পড়বে, আর্টসও কোনো খারাপ নাই। আমাদের দেখবে যারা দেশ চালায় যে অফিসারগুলো, ঠিক আছে, সেইগুলোকে আমলা বলা হয়, কী বলা হয়, আমলা। তো সেইগুলো বেশিরভাগ যত আমলা আছে আমাদের দেশে দেখবে আর্টস থেকেই বেশিরভাগ মানে সিলেকশন হয়ে যাবে। ভারতের যেটা সব থেকে বড় পরীক্ষা সেটা হচ্ছে ইউপিএসসি, ঠিক আছে, যেখান থেকে বড় বড় অফিসারগুলো হয় যারা দেশ চালাচ্ছে, বুঝতে পারছো তো। তো সেইটা কি বেশিরভাগ আমরা দেখে গেছি যে আর্টস থেকেই বেশি, তাহলে ওইটাও কোনো খারাপ নাই। মোট কথা তোমরা যেটাই নিবে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার সেটা নিজের আগ্রহের উপর নির্ভর করবে কোনটা আমার আগ্রহ, এবং সেই আগ্রহটা মনে করো আমার বিজ্ঞানের উপর আগ্রহ আছে, তাহলে বিজ্ঞান আমার দক্ষতা কতটা আছে সেটাও দেখতে হবে। হয়তো বিজ্ঞান আমার দক্ষতা নাই আর আমি বিজ্ঞান নিতে চাইছি, তাহলে সেটা খুব একটা ভালো হবে না, বোঝা গেল। সেইটা চিন্তা ভাবনা করে তোমরা সিলেকশন করবে যে আমরা 3টা স্ট্রিমের মধ্যে কোনটা চুজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি অনেকেই আছে না পড়াশোনার তো বেশি দূর যাবো না, আগে আমার কাজের দরকার, ঠিক আছে। যত জলদি কাজ পাই, ঘরের অবস্থা ভালো নয়, তত জলদি আমার মঙ্গল হবে, ঠিক। সেরকম কিছু স্টুডেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে কী করতে হবে, হয়তো দেখো মাধ্যমিকের পরেও কেউ শিক্ষা আশা করছি পিন্টু বাবুর কাছে। আর যদিও কেউ না ফাঁকা সময়টাই কম্পিউটার একটু শিখে নেবে, কারণ এখন কম্পিউটারের যুগ চলছে। কম্পিউটার মানে কী বলবো, বেশি কিছু না জানলেও মানে সাধারণ যেটা জানা দরকার কম্পিউটারে সেইটুকু জিনিস অন্তত জানতে হবে, ঠিক আছে। 3 মাস বা 6 মাসের একটা কোর্স করে আমরা বেসিক জিনিসটা জানতে পারবো কম্পিউটারে, সেই জিনিসটা সবাই একটু জানে নিই। আচ্ছা, এইবার বিষয়টা আছে যে পড়াশোনা তো আমরা করবো মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশন, ঠিক আছে, যার যতদূর মানে সক্ষমতা আর কি। এবার পড়াশোনা আমরা কী জন্য করি, ফাইনালি আমাদের শেষ মাস আলটিমেট একটাই গোল থাকে যে কিছু একটা কাজ আমাকে করতে হবে, ঠিক আছে। এবার বিষয়টা আছে যে কাজ তো বিভিন্ন রকমভাবে মানুষ করছে, কেউ কোম্পানি করছে, ঠিক আছে, বিভিন্ন কেউ লেবারি কাজ করছে। এখন তোমরা যদি চাও যে সরকারি কিছু করবো, ঠিক আছে, সরকারি কাজে নিযুক্ত হবো আর কি, কারোর ভিতরে যদি ওইটা থাকে, ঠিক আছে, যে ঘরের অবস্থা ভালো নয়, অথচ হয়তো পরিবারে এতদিন যা হয়েছে বংশে কারো চাকরি বাকরি নাই, ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে মনের মধ্যে একটা ইচ্ছা আছে না আমার কিছু একটা করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে না, পড়াশোনার উপর লাইনে থাকতে হবে। কীরকম লাগে হয়তো একবার পরীক্ষা দিয়ে হইল না, ঠিক আছে, তাহলে আমাকে আবার কোন জায়গায় গেলে আমার গ্যাপ থাকলো সেগুলো আমাকে নিজেকে বুঝতে হবে যে কোনটার জন্য আমি পাস করতে পারি না, কি অঙ্কটা আমি কম জানি, কি জিকেটা আমার একটু কম হয়ে গেল, সেইগুলো নিজেকে খুঁজতে হবে, ঠিক আছে। তো নিজেকে খুঁজবো কী করে, তো নিজেকে খুঁজতে গেলে কি নিজেকে আগে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে। তার জন্য দেখবে আমাদের মক টেস্টের ব্যবস্থা আছে। দেখবে তোমরা মাধ্যমিক দেওয়ার আগেটাই হয়তো দেখবে বিভিন্ন জায়গায় মক টেস্ট হয়, ঠিক আছে, এবিটিএ থেকে যেমন পরীক্ষা করাই তো। তো সেই পরীক্ষা দিলে কী জানবে যে আমি নিজে এখন পর্যন্ত কতটা জানিয়েছি, কোন জায়গাটায় আমার খামতি আছে,
সেইটা পরীক্ষা করার জন্যেই কি ওই টেস্টগুলো নেওয়া হবে। তাহলে সেই ক্ষেত্রে মক টেস্ট দিয়ে নিজেকে আগে চিনতে হবে, ঠিক আছে, যে আমার কোন জায়গাটায় অসুবিধা। এটা মক টেস্টটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, তোমরা এইচএস দাও বা যে কোনো পরীক্ষার জন্য পড়ো না কেন, ঠিক আছে। প্রস্তুতি যে আমি করলি 6 মাস বা 1 বছর, তো আমি কতটা শিখলি সেটা তো আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে, ঠিক না। তাহলে তার জন্য মক টেস্টের দরকার আছে। মক টেস্ট দিলেই তোমরা নিজেই বুঝতে পারবে যে আমার কোন কোন জায়গাগুলো অসুবিধা, সেইগুলো তোমাকে আগে রিকভার করতে হবে, ঠিক আছে। সেই জায়গাগুলো আবার বেশি করে একটু পড়তে হবে, পড়ে নিয়ে তুমি আবার পরীক্ষা দাও। এরকম করে দেওয়ার পরে 2 বার 4 বার 5 বার 10 বার দেওয়ার পরে অটোমেটিক দেখবে যে তোমার স্কোর খুব একটা ভালো আসছে, ঠিক আছে। 100-র মধ্যে হয়তো 80 বা 90 তুমি স্কোর করে দিচ্ছো, সেই তখনই তুমি বুঝবে যে ইয়ার পরে হয়তো যে কোনো আমি পরীক্ষা দিব তো মনে হয় পাস করতে পারি, নিজেকে নিজেই বুঝে যাবে, ঠিক আছে। সেইরকম একটা পজিশনে নিজেকে আনতে হবে, বোঝা গেল। এইবারে তাহলে সেই জন্য কী করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে ঘরে, ঠিক আছে, খাটতে হবে। টিউশন বা মাস্টার স্কুল এগুলো তো আছেই, সেগুলো বেশি হলে ঘরে পড়া, ঘরে কিন্তু একটু বেশি পড়তে হবে, ঠিক আছে। আর আমার নিজস্ব যেটা অভিমত, যে মোবাইল বা এখান ওইখান থেকে না পড়ে বেশি পড়তে হবে বই থেকে, ঠিক আছে। বইটার উপরেই মানে ভরসা বা বিশ্বাসটা একটু বেশি রাখতে হবে। কারণটা কি, মোবাইলে কোনো একটা ভিডিও দেখলি ভালো স্পিড দারুণ, কিন্তু আমরা কী করে দেখলি খাতায় মানে পেন্সিল উপর লেখালেখি করে নিই, মোবাইলেই তো আছে, পরে কাজ তো ঘুরে বাইর করলেই পাবো, সার্চ করলেই পাবো, ঠিক কিনা। কিন্তু মোবাইলের পড়াটা কী হয়, রিভিশনের মানে জায়গাটা অতটা পাওয়াই নেই। বইয়ে কী হবে, হয়তো পড়লি মানে কত ভালো স্টুডেন্ট হোক, 10 দিন 15 দিন 1 মাস পরে হলেও পড়াটাও ভুলবে কি, এটা আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাহলে সেই পড়াটা যদি আবার কখনো একটু দেখবে, একটু চেক করলে তো আধা ঘন্টা একটু দেখে বই পড়াটা, যেটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তাহলে বইটা হলে কী হলো, ফট করে পড়ার বাইর করলি, আধা ঘন্টা একটু আমি পড়ে দিই, তাহলে আমার সেই জিনিসটা ইয়ার আগে যেটা আমার শিখতে 3 ঘন্টা লাগিয়েছে সেটা আমার আধা ঘন্টায় পরে রিভিশন হয়ে গেল, ঠিক আছে। আর নতুন কিছু পড়ার থেকেও রিভিশনটা সব থেকে বেশি জরুরি, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। পুরানো যে পড়াগুলো আমরা পড়ে পড়ে যাচ্ছি, 7 8 কিছু একটা প্রশ্ন আসছে বাপরে 7 পড়েছি কিন্তু আমি ভুলে গেছি, মাথা খেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা যদি আমরা রিভিশন করতে থাকি মাঝে মধ্যে, তাহলে দেখবো ওর মাথাটা খুঁজে পাবো না, প্রশ্নটা একটা উত্তরটা যাবে না, বুঝতে পারলেন। ওই যে নতুন কিছু শেখার থেকেও বেশি জরুরি হলো রিভিশনটা, মানে আগে আমি কি জিনিস শিখেছি সেটা যেমন আমার সবসময় মাথায় থাকে, বোঝা গেল সবাই। তাহলে সেই রিভিশনটা কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। এবার বিষয়টা আছে যে যে কোনো জিনিস যেমন আমি শিখবো, ঠিক আছে, অজানা জিনিস, তো সব থেকে ভালো উপায় হলো যদি সেই জিনিসটাকে মানে আমার যেটা মাথায় আছে সেটাকে যদি আমি লিখিত রূপে যদি রাখতে পারি খাতায়, ঠিক আছে, তাহলে হঠাৎ সবসময় মাথায় না থাকতে পারে কোনো একটা জিনিস, তো আমি আবার সেই খাতাটা দেখে নিই, হয়তো কিছু আমরা এখান থেকে কোনো একটা জিনিস আমরা শিখে গেলি, সেটাও আমি খাতায় লিপিবদ্ধ করে রাখবো, ঠিক আছে। কারণ আমাদের মেমোরি কি ভুলবই, সবাই 2 দিন 10 দিন পরে ভুলবই, তো সেটাকে লং টার্ম মেমোরি পরিণত করতে গেলে কী করতে হবে, মানে একটা জিনিসকে আমাদেরকে বারবার করতে হবে, ঠিক আছে। সেই জিনিসটা সবাইকে অবলম্বন করতে হবে। এই হচ্ছে বিষয়, পড়াশোনার জন্য হয়তো রুটিন রাখতে পারো ঘরে, ঠিক আছে। এরকম হঠাৎ একটা ভালো ছেলের রেজাল্ট হইলো গায়ে, তুই কী এখন পড়তেছিলি রে ভাই, 2-3 দিন চলে আসবে ঘর, বুঝলে, আমার নিজের কথাই বলছি। দেখি তো তোর ঘরে একটা রুটিন টাঙ্গা আছে, রুটিনটা ও দেখে পাইল না, সকালে যদি যেটা যেটা আমার পড়ার, যেটা যেটা আমার বইয়ে আছে, বেশি কিছু নাইবা জানি, বইয়ের গিলাই যদি এখন ভালো করে জেনে জেনে গেলি, তাহলে সেই সময়টা আমাকে কী করতে হবে, 6 মাস যদি আমি চাকরির পরীক্ষার জন্য খাটি ভালোভাবে, তো দেখবে পরীক্ষা তুমি পাস করে যাবে, ঠিক আছে। আর এখন তুমি যদি গ্যাপগুলো রেখে রেখে যাও, তাহলে দেখবে 6 মাসের জায়গায় তোমার 2 বছরও লাগতে পারে, ঠিক আছে। এবং সেটার কোনো গ্যারেন্টি নেই, এখন তুমি ফাঁকি মারে যে পরে যে পড়বে তার কী গ্যারেন্টি আছে, ঠিক আছে। তাহলে এখন থেকেই সেই জিনিসটা তোমরা ভালো করে নিজের অনুশীলনটাকে বাড়াতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলি আমি বলবো আর কি, ঠিক আছে। আমিও দীর্ঘপথ অতিক্রম করেছি, পিন্টুবাবু তো বললো, ঠিক আছে, যাওয়ার এরকম কেউ নাই, ঠিক আছে, গ্রামে গঞ্জে এখানে তো হচ্ছে একটা বিরাট ব্যাপার, বুঝতে পারলেন। নিজের মাথায় যেটা মনে হলো সেটাই করছি, ঠিক আছে না। কেউ মনে হচ্ছে পলিটেকনিক করলে হয়তো ভালো কিছু চাকরি পাতে পারে, বুঝলে, পলিটেকনিক করলাম, পলিটেকনিক করার পরে ক্যাম্পাস সিলেকশন হইলো, ঠিক আছে, হওয়ার পর কোম্পানির কাজ করতে চলে গেলি হাওড়া, ওইখানে যে প্রচুর খাটালি, কোম্পানির কাজ মানে অত সোজা নয়, ঠিক আছে। বাইরে থেকে আমাদের যেমনটা মনে হয় কোম্পানির কাজ ওরা 12 ঘন্টার উপর খাটাবে, ঠিক আছে, কিন্তু পয়সা মানে সেই অনুপাতে দিবে না, ঠিক আছে। তো কিছুদিন কাজ করার পরে ব্যাপারটা হচ্ছে যে 9টায় কাজ করতে যাচ্ছি আমি কোম্পানিতে, ঠিক আছে, আর আসছি রাত 9টায়, বোঝা গেল। তখন আর কী পড়বে, মানে দেশে কী চলছে খবরটা একটু দেখব, সেটা আবার সময় হতো না, ঠিক আছে। সারাদিনের যে খাটনি কাজ করার পরে ব্যাপারটাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ঘুমালি, আবার সকাল হইলো, সেই সকাল হলে 8টা 9টায় ঘুম ভাঙছে, ঠিক আছে, অত কাজ করে আসা, আবার খাওয়া দাওয়া করে ফের আবার কাজ, কি বুঝলেন। এরকমভাবে মানে দিন চলছে। তো কিছুদিন কাজ করলে মোটামুটি 20-25 দিন রকম, তারপর মনে মনে ভাবছি এত কিছু ডিগ্রি করে আলি,
আর সেই কোম্পানিকে 12 ঘন্টা কাজ আর 7,000 8,000 টাকা, এরকম তো মুশকিল বটে। এত আমি অঙ্ক জানি, ঠিক আছে, এত বিজ্ঞান জানি, এত জিকে জানি, আর এই কোম্পানিতে ইয়ার ঘরে ঘুরছি 4 বার, কি বুঝলি? তখন আবার এখান থেকে রিটার্ন ঘর এসে বলি না বই খাতা তো আমার ঘরে ধরাই আছে, কি আবার বই খাতা পাল্টাতে শুরু করলি, বুঝা গেল? আবার পড়তে শুরু পড়তে 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 কি হলো, পরীক্ষা তো দিচ্ছি এই, ঠিক আছে, তো যবার পরীক্ষা দিই হয়তো 1 নম্বর, হাফ নম্বর, পয়েন্ট নম্বর কাটে গেছে, ঠিক আছে। তখন পয়েন্ট নম্বরে যখন কাটে যাবে তখন তো আশাটা একটা লাগছে তাহলে হতে পারে, ঠিক আছে। যদি মনে করো 60 নম্বর কাটো করবে, যাদের চাকরি হলে তাদের 60 হলো, ঠিক আছে। আমার যদি 50 থাকতো তার অব্দি 10-এর ডিফারেন্স আছে, মনে হচ্ছে হবে না, কি কিন্তু যবার কাটছে 1 পয়েন্ট হাফ, তার তখন মনটার মধ্যে কি হচ্ছে, একটা আশা যাইছে যে এবার নাই তো কি পরের বার হলেও হবে, ঠিক আছে। এরকমভাবে আবার পরীক্ষা দিতে শুরু করলি, পড়াশোনা শুরু করে পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকবার এরকম পয়েন্ট হাফ করতে করতে কাটে যেত। তারপরে ধীরে ধীরে দেখলি অবশেষে কী হলো, যখন মানে প্রস্তুতিটা একদম হাই লেভেলে চলে গেল, দেখলি যেটা পরীক্ষা দিচ্ছি প্রত্যেকটাই মোটামুটি পাস করে যাচ্ছে, ঠিক আছে। এখন এমন একটা সিচুয়েশান চলে এলো যে আমাকে মানে বাঁচতে হচ্ছে কোনটা করবো, ঠিক আছে, এই প্রাইমারি চাকরি করবো না রেলের চাকরি করবো, কি বুঝা গেল, এরকম একটা পজিশন চলে এলো। তো সেটা তোমাদেরও একদিন আসবে, কথা করছি, ভালো করে এখন থেকে পড়ো, বুঝলে। আমারও ঘরে মানে কি বলবো, কমসে কম কারো কোনো চাকরি বাকরি নাই, একদম সাদা সিম্পল ঘর, ঝুপড়ির ঘর, বুঝলে।